কিন্তু বাস্তব বলছে ষড়দল, ষড়দল চক্র না সত্যদল। যাই হোক, আমি ও বিষয়ে যাচ্ছি না। 6টা পদ্ম কি 7টা পদ্ম, ও বিষয়টা আলাদা চর্চার বিষয়। আমরা ফুলের মধ্যে, ফুলের মধু থেকে আমাদের তৈরি। আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, কালো হোক বা গায়ের রং লাল, হাত আর পা দুটো কিন্তু কালার ছিল গোলাপি। বাচ্চা হলে চেক করে দেখে নেবেন, বাচ্চা কালো হোক বা ফর্সা হোক মাইনে রাখে না, কিন্তু দুটো হাতে তালু আর দুটো পায়ের তলা কমলের কালার, পদ্মের কালার। কেন? তত্ত্ব বলছে মাতৃগর্ভে ভগবান এসেছেন, ভগবান এসে বসেছেন, আর আমরা যেইভাবে প্রার্থনা করেছি তিনি আমাদের আশীর্বাদ দিয়েছেন। তাহলে মাতৃগর্ভের জায়গা ছোট, আমরা এইভাবে তপস্যা করেছি হাত জোড় করে, নিচের দিকে মাথা, উপরের দিকে পা করে। ভগবান এসে বসেছে কোথায়? দুটো পায়ের উপরে, দুটো পায়ের উপরে। ভালো করে শুনবেন। তাহলে পায়ের দিকে যদি আমরা তাকাই, দৃষ্টি কোথায় যাবে? দৃষ্টি যাবে নাসিকার অগ্রভাগে। পায়ের দিকে যদি আমরা তাকাই, দৃষ্টি যাবে অগ্রভাগে। এর জন্য গুরু প্রণাম করতে গেলে কি বলতে হয়? চক্ষুর উন্মীলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। চক্ষুর উন্মীলিতং, উন্মীলিতং মানে কি? তাকানো, চেয়ে দেখা না। নাসিকার অগ্রভাগের দৃষ্টিকে স্থির দেখার নামই হচ্ছে উন্মীলন। শাস্ত্র বলছে, আমি বলছি না। আমি জোর করে কৃপা নিয়েছিলাম, আর তিনি পায়ের ওপরে বসে কৃপা প্রদান করেছিলেন। তাই আমাদের শরীরের ভিতরে সব থেকে পবিত্র জায়গা কোনটা? পবিত্র জায়গা পা। মন্দিরে ঢুকবেন, আগে মাথা বা হাত যায় না, আগে পা যায়। বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছেন, আগে আগে মাথা বা হাত যায় না, আগে পা যায়। আপনার মৃত্যু হয়েছে, আপনার ডেথ হয়েছে, আপনি মারা গেছেন, শ্মশানে যাত্রী, শ্মশানে আগে কোনটা যাচ্ছে? আগে পা, আগে মাথা নয়। তাহলে বলুন তো, পা যদি শ্রেষ্ঠ আসন হয়, পায়ে যদি ভগবান বসে, তাহলে এরা কারা? যারা বলছে পায়ের থেকে শূদ্রের জন্ম, এর জন্য শূদ্র নির্যাত। মনুস্মৃতি 5 নম্বর অধ্যায় বলছে পা নিকৃষ্ট, এর জন্য পায়ের থেকে যাদের জন্ম হয়েছে শূদ্র, শূদ্র নির্যাত। পা যদি নিকৃষ্ট হবে, তাহলে ভগবান পায়ের উপরে এসে বসবেন কেন মাতৃগর্ভে? পা যদি নিকৃষ্ট হবে, মাথা যদি শ্রেষ্ঠ হবে, তাহলে মানুষ মাথায় হাত দিয়ে প্রণাম না করে পায়ে হাত দিয়ে প্রণাম কেন করছে? কেন বলা হচ্ছে গুরুদেব পা আগে দিন? পা যদি নিকৃষ্ট হবে, কেন আমরা বলছি না গুরুদেব মাথা আগে দিন? আগে পা। পাওনার প্রথম পা, চাওয়া পাওয়ার প্রথমেই পা, এগিয়ে যাওয়ার নামই পা, চলার নামই পা, চাওয়ার নামই পা, কৃপার নামই পা। আমরা জানি না, কেউ শেখার চিন্তা ভাবনাও করি না। দীনকৃষ্ণ ঠাকুরের উপরে রাগ করেছেন, আপনার ভিতরে ক্রোধ উৎপন্ন হচ্ছে। দীনকৃষ্ণ ঠাকুরের কিচ্ছু হচ্ছে না। দীনকৃষ্ণ ঠাকুরের প্রতি আপনার ভিতরে যে ক্রোধ আর ঘৃণা জমে আছে, এখানে আপনি জ্বলছেন, আমি জ্বলছি না। সেখানে কি হচ্ছে? আপনার ভিতরের যে আধ্যাত্মিক জ্ঞান, আধ্যাত্মিক বিজ্ঞান, সে জ্ঞান জ্বলে ছারখার হয়ে যাচ্ছে। এর জন্যে তত্ত্ব বলছেন ক্রোধ দমন করো। ক্রোধ অগ্নি সমান হয়। ক্রোধকে দমন করো, দুনিয়া জয় করবে। আর তুমি ক্রোধকে বাড়াও, দুনিয়া তোমাকে শেষ করে ফেলবে। ক্রোধ বাড়ানো যাবে না। জ্ঞান দ্বারা, জ্ঞানের জল দ্বারা বর্ষা করো। বর্ষা করে ক্রোধাগ্নিকে শান্ত করো। একটা হচ্ছে জঠর অগ্নি,
পেটে জ্বলে। দিনে 3 বার আমরা যে খাবারটা খাই, ইদম অগ্নি দেবতায় স্বাহা, কোথায় দিচ্ছি? পেটে দিচ্ছি। স্বাহা বলে খাবেন, স্বাধা বলে খাবেন। দেখবেন স্বাদের জন্য খাবেন না, যজ্ঞের জন্য খাচ্ছেন। একটা যোগী কি করে? স্বাদের জন্য খায় না, খেয়ে কখনো বলে না বাহ খুব সুন্দর। খুব সুন্দর মানে মুখে লাগলো, ভিতরে লাগলো না। যে খাবারটা ভিতরে লাগে ও খাবারটা মুখে লাগে না। কেউ যখন অসুস্থ হয় ডাক্তার বলে যায় সিদ্ধ খা, তেল দেওয়া যাবে না, লবণ দেওয়া যাবে না। আপনি খেয়ে বলছেন খাবো কি করে রে? আপনার মুখে লাগছে না, কিন্তু ওটাই আপনার শরীরের কাজে আসবে। তাই যদি আপনি যোগের পথে চলেন, যদি আপনি আধ্যাত্মিকের পথে চলেন, যদি ভজনের পথে চলেন, যদি সাধনার পথে চলেন, খাবার মুখে যেন না লাগে। যা জুটবে পাতে বলতে হবে ইদম অগ্নি দেবতা স্বাহা। আপনার যজ্ঞের কাজে লাগবে, শরীরের কাজে লাগবে। প্রাণ বাঁচানোর জন্য খাওয়া, খাওয়ার জন্য বাঁচা নয়। তাকিয়ে দেখলো গাছের পাতা, গাছের ফল, পুকুরের জল, খেয়েছে পেট পুরে। হায় হে, এবার চিন্তা করছে ঈশ্বরের জন্য কি নিয়ে যাওয়া যায়। দেখে 3খানা পদ্ম ফুল জলে ফুটে আছে। ভিতর থেকে বলছে ওরে মনোহর দা, পদ্ম তুলতে যাস না, পদ্ম ফুলের বাগানে কালকে উঠে বাস আছে। সত্যি কি পদ্ম বাগানে সাপ থাকে? না, পদ্ম থাকে জলে, আর বিষধর সাপ কখনো থাকতে পারে না। বিষধর সাপ মানুষ থেকে দূরে থাকে, পদ্ম ফুলের কাছে বিষধর সাপ থাকে না। জলে বিষধর সাপ বেশিক্ষণ টিকবে না। আর একটা ভিতর থেকে আমাদের মন কটা, অনেকগুলো ভাবনা। এক ভাবনা বলছে প্রাণ জয় জয়, 3খানা পদ্ম ফুল নিয়ে তো তুই জগন্নাথে যা। এ প্রাণ তার দেওয়া, তার ভেগ চড়াতে গিয়ে যদি প্রাণ যায় অসুবিধা কি? আর একটা চিন্তা বলছে ওরে পদ্ম যে তুই দিবি, তুই বেঁচে থাকলে তবে তো দিবি। যদি সর্প দংশন করে, সর্প যদি দংশন করে, তুই বেঁচেই থাকলি না, তা ফুল দিবি কি করে আর যাবি কি করে? তাকিয়ে দেখুন, মনের চিন্তা ভাবনার সঙ্গে যুদ্ধ করে, লড়াই করে ধুতিটা মেরেছে কাছা, কোচাটা নিয়েছে হাতে, দিয়েছে ভালো করে কাছা। জগন্নাথের নাম নিয়ে জলে দিয়েছে ঝাঁপ। প্রাণ যদি থাকে পৌঁছাবো আমি তোমার কাছে, এই পদ্মখানা তোমার সেবায় লাগবে। ওগো পরমা, এবার তদা করি জলে পড়ি, সাঁতার দিল তদা করি জলে পড়ি, সাঁতার দিল। এবার তদা করি জলে পড়ি, সাঁতার দিল। তদা করি জলে পড়ি, সাঁতার দিল। ধীরসাতারে পদ্ম আনতে মনোহর যায়, ধীরসাতারে পদ্ম আনতে মনোহর যায়। এবার ধীরসাতারে পদ্ম আনতে মনোহর যায়, ধীরসাতারে মনোহর যায়। দেখো কেমন সাদা
তিনখানা ফুল তুলে আনিল হে থায়, আনিল হে থায়। গামছার ভিতরে করি সযতনে গামছা মুড়ি মাথাতে ধরে তাই। প্রভু তোমার তরে আমি নিয়ে যাব, এই ভেট চরণে পাঠাবো, তুমি স্বীকার করো আমার প্রভু। বুকে চেপেছেন, চেপে মাথায় রেখেছেন ফুলটা। প্রভু তুমি আছো ওই জগন্নাথ মন্দিরে, তুমি আছো আবার আমার এই হৃদয় মন্দিরে। ভজন করতে করতে যাচ্ছে, ঠাকুরজিকে বলছেন দিল মে तुम्हें बिठा